সপ্তম শ্রেণীর আগের দিনের কিছু সূত্র আলোচনার পর আজকে কিছু অঙ্ক দেখাবো। তার আগে আমি তিনটে দিয়ে একটা বর্গ নির্ণয়ের সূত্র দেখি। এক্স প্লাস বা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তাহলে আমি এখানে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে আমি সেই সূত্রই লিখি, ইহাকে এ এটাকে বি ধরি। হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। ইহা সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো গুণ করিয়া লিখি, গুণ করে লিখি 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। যদি আমি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তাহলে আমরা তিনটে দেয়া কি সূত্র পেলাম? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা কি সূত্র পেলাম? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করি। প্রথমেই আমি কিছু বর্গ নির্ণয় করব। প্রথমে বলা যাক 6x প্লাস 3 তার হোল স্কোয়ার, ইহার বর্গ নির্ণয়। সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হিসাব অনুযায়ী এখানে কি a এর জায়গায় কি আছে 6x, b এর জায়গায় কি আছে 3, তাহলে সূত্র আমি ফেলে দিই 6x স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার 36x স্কোয়ার, 3 into 6 18, 36x plus 9। ঠিক আছে, আরো যদি করা যায় একটা ভগ্নাংশ p by q plus m by n হোল স্কোয়ার। সব এখানে দুটোই করালাম প্লাসের সূত্র দিয়ে। সূত্রটা কি? a এটা ইহা a আর ইহা b, p by q কে আমরা a বলবো আর m by n কে সূত্র অনুযায়ী b বলবো। ওই সূত্র অনুযায়ী বসাতে গেলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু p প্লাস b স্কোয়ার, তাহলে কি হয়ে গেল p স্কোয়ার বাই q স্কোয়ার যুক্ত 2pm ডিভাইডেড বাই qn প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার। ঠিক আছে, এই হয়ে গেল। আরো যদি করা যায় প্লাসের সূত্র দিয়ে, যদি তোমাকে এরকম দেয়া হলো তোমাদের যে সূত্রের সাহায্যে 102 এর বর্গ নির্ণয় করো। কি করবো? 102 এর বর্গ সূত্রের সাহায্যে, এই সূত্র নিয়ে আমাকে করতে হবে। আমি চেষ্টা করব শূন্যর যোগফল আকারে লিখতে। শূন্য দেয়া, যদি 100 থাকে 100 যুক্ত 2, 102 আছে, 1000 থাকলে 1001 থাকলে 1000 যুক্ত 1, এইভাবে লেখার চেষ্টা করব। এবার এটাকে কি, ইহাকে a ইহাকে b ধরি, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর স্কোয়ার। 100 এর স্কোয়ার মানে একের গায়ে 4টে শূন্য যুক্ত 400 যুক্ত 4, যোগ করে দিলে কত হবে 10,404। হয়ে গেল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়।
এবার কিছু মাইনাস দিয়ে অঙ্ক করি। থ্রি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এখানে এ এর জায়গায় এখানে আমি মাইনাসের সূত্রটা ফেলতে পারবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ এর জায়গায় থ্রি এক্স, বি এর জায়গায় ওয়াই, তাহলে এ সমান কত, থ্রি এক্স, বি সমান ওয়াই। সূত্র জায়গায় সূত্রের সময় ফেলি, দেখি সূত্রে কি বলছে। থ্রি এক্স হোল স্কোয়ার টু ইন্টু থ্রি এক্স ইন্টু ওয়াই প্লাস বি এর স্কোয়ার, অর্থাৎ বি মানে আমরা কি জানি, ওয়াই এর হোল স্কোয়ার। থ্রি স্কোয়ার মানে নাইন, এক্স এর স্কোয়ার তিন দুগুণে সিক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল বর্গ নির্ণয়। ঠিক আছে, যদি দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ এর স্থানে কি আছে থ্রি এক্স, বি এর স্থানে কি আছে ওয়াই। আমরা মাইনাসের সূত্র পেলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ থ্রি এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার এদের হোল স্কোয়ার ভেঙে দিয়েছি, এইটা পেয়েছি। ঠিক আছে, এবার একইভাবে প্লাসের সংখ্যার বর্গ করা দেখালাম, মাইনাসের একটা দেখাই। মাইনাসের একটা বর্গ করা দেখাতে গিয়ে আমি এটাকে দেখাচ্ছি 999 হোল স্কোয়ার। কি হবে 999 কে আমরা কি লিখতে পারি, 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখা যাক এ এর জায়গায় এ সমান কি, এখানে 1000, বি সমান কি 1, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর স্কোয়ার। 1000 এর হোল স্কোয়ার মানে হচ্ছে একের গায়ে 6টা শূন্য বিয়োগ 2000 যুক্ত 1। এইটা থেকে 2000 বিয়োগ করলে হবে 0 0 0 আর 2 10, হাতে রইল 1, 9 1। ঠিক আছে, যুক্ত 1, 9 9 8 0 0 1। ঠিক আছে, এই হয়ে গেল 999 সূত্রের সাহায্যে বর্গ। যদি এমনি বর্গ বলতো আমরা 999 গুণ করে দিতে পারতাম, কিন্তু এখানে সূত্রের সাহায্যে যেহেতু বলা হয়েছে তাই জন্য এইভাবে করলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসি কোষে দেখি 12.1-এর কিছু অঙ্ক। ঠিক আছে, এই বর্গ নির্ণয়গুলো তোমরা বইতে অনেক অঙ্ক আছে, চেষ্টা করবে। আমরা চলে আসছি একদম কোষে দেখি 12.1-এর 6-এর দাগের অঙ্ক। 6-এর 1-এর অঙ্কটা, 6-এর 1-এর অঙ্কটায় বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কে এর কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি এখানে করছি কি, সি স্কোয়ার কে সি কে বাইরে রাখছি আমি, প্লাস 1/9 কে আমি লিখছি 1/3 হোল স্কোয়ার। এখানে আমি কি দিতে পারি, 2 ইন্টু সি ইন্টু 1/3। ঠিক আছে, তো এইখানে যেহেতু এই রাশিমালাটা ছিল না, সেটাকে আমি এখানেও আমি রাখতে পারি, বিয়োগ করে রাখছি 2 ইন্টু সি ইন্টু 1/3। যেহেতু এই রাশিমালাটা ছিল না, এখানে আমি দিয়েছি এই রাশিমালাটা, তাই জন্য এটাকে আমি বিয়োগ করে দিলাম। তাহলে কি হলো, এইটা কেটে গেলে আমার আগের অঙ্কটাই ফিরে এলো। ঠিক আছে, এবার আমি লিখি সি স্কোয়ার সি প্লাস 1/3 হোল স্কোয়ার যুক্ত কে সি মাইনাস 2/3 সি। এখন আমাকে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কে এর কোন মানের জন্য এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি এখানে একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি, তাহলে বাকি সংখ্যাটিকে নিশ্চয়ই 0 হতে হবে।
বাকি সংখ্যাটিকে নিশ্চয়ই 0 হতে হবে, তাহলে বাকি সংখ্যাটি কি? অতএব kc মাইনাস 2/3c ইকুয়াল টু 0। ইহাকে 0, এইটা যদি 0 হয়ে যায় তাহলেই আমি কি একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাই জন্য আমি কি করলাম, এখান থেকে c কমন নিলাম, k মাইনাস 2/3 ইকুয়াল টু 0, এটাকে 0 করে দিলাম। এখন যেহেতু c নট ইকুয়াল টু 0 চলরাশি, অতএব আমি কি বলতে পারবো, k মাইনাস 2/3 ইকুয়াল টু 0, k সমান 2/3। k এর মান 2/3 হলে এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। k এর মান 2/3 হলে এই রাশিমালাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এবার আসি 6-এর 3-এর অঙ্ক। 6-এর 3-এর অঙ্কটা বলা হয়েছে যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y মাইনাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমাকে বলা হয়েছে x এর মান নির্ণয় করতে। এখান থেকে আমাকে বলা হয়েছে তোমাদের যে x এর মান নির্ণয় করো। 6-এর 3-এর অঙ্ক। তো আমি এখানে কি করব, এই দিকটা সূত্র না পেলে আমি এই দিকটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করার চেষ্টা করি। 4কে আমি কি লিখতে পারি, 2 এর হোল স্কয়ার প্লাস y হোল স্কয়ার। সূত্র অনুযায়ী কি হবে, 2 ইন্টু a ইন্টু b। সূত্র অনুযায়ী কি হয়, 2 ইন্টু a 2 আর b এর মান কত, y 2ab। আমি দেখি এটা গুণ করে যদি 4y হয় তাহলে আমি এটাকে সূত্র ফেলতে পারবো। 2 ইন্টু 2 4y। তাহলে আমরা কি লিখতে পারি, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। উভয় দিক তুলনা করলেই আমি দেখতে পাবো x সমান 2 মাইনাস x মাইনাস ওয়াই 2 মাইনাস ওয়াই। তাই জন্য আমরা উভয় দিক তুলনা করে পেলাম কি, x সমান 2। অতএব x এর মান কি, 2। ঠিক আছে, এই দুটো অঙ্ক দেখলাম। এবার একটু আমি 7-এর দাগের অঙ্কে চলে যাব। সাতের দাগের অঙ্কে বলা হয়েছে 2q মাইনাস 3z হোল স্কোয়ার যুক্ত না বিয়োগ 2 ইন্টু 2q মাইনাস 3z ইন্টু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z হোল স্কোয়ার। এটাকে বলেছে সূত্রের সাহায্যে সরল করো। এই অঙ্কটা আমাকে সূত্রের সাহায্যে সরল করতে হবে। এখানে আমি যদি a সমান 2q মাইনাস 3z ধরে নিই আর b সমান q মাইনাস 3z ধরে নিই, তাহলে দেখতে পাবো এই সূত্রটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাকে a ধরেছি, এখানে a এর স্কোয়ার হবে। এখানে 2 ইন্টু a ইন্টু ইহাকে আমি b ধরেছি, b প্লাস b স্কোয়ার হবে। তাহলে এটা কিসের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার। a এর মান 2q মাইনাস 3z স্কোয়ার মাইনাস b এর মান q মাইনাস 3z স্কোয়ার। 2q মাইনাস 3z মাইনাস q মাইনাস 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 প্লাস 3z। 3z প্লাস 3z মাইনাস 3z উঠে গেল, 2q মাইনাস q অর্থাৎ কি q স্কোয়ার। ঠিক আছে, এই হলো সূত্রের সাহায্যে সরল। ঠিক আছে, কি করলাম, তো প্রথমে আমি 2q মাইনাস 3z কে a ধরলাম আর q মাইনাস 3z কে b ধরলাম। তাহলেই আমি এই সরলটাকে লিখতে পারি কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এ আবার কিসের সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, a এর মান কি 2q মাইনাস 3z, b এর মান কি q মাইনাস 3z। মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, কত বেরোলো আমাদের, q এর স্কোয়ার বেরোলো। ঠিক আছে, মুছি। এবার চলে যাই আমি 8-এর অঙ্কে পূর্ণবর্গাকারে প্রকাশ করো। পূর্ণবর্গাকারে প্রকাশ করো অর্থাৎ আমাকে সূত্র ফেলাই থাকবে, সেখান থেকে কার বর্গ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আগে করলাম কি, প্রথমেই করেছি বর্গ করা আছে, মানে বর্গ নির্ণয় করতে বলেছে, এখানে বর্গ করে দেওয়া আছে,
আমাকে কার বর্গ নির্ণয় করতে হবে, কোন সংখ্যার বর্গ। 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4, ইহাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো আমি কি করছি, প্রথমে 4p স্কোয়ারকে হোল স্কোয়ার আকারে লিখছি। 4p স্কোয়ার, 4 মানে কার স্কোয়ার, 2 এর, তো 4p স্কোয়ার হচ্ছে 2p এর হোল স্কোয়ার, যুক্ত 1/4 কে আমি লিখতে পারি 1/2 হোল স্কোয়ার। এবার মধ্যখানে মাঝের সংখ্যাটা কি হয়, 2 ইন্টু a ইন্টু b, দুটি ক্ষেত্রেই প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্রে কি হয়, a প্লাস b তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে স্কোয়ারের মধ্যে যেটা আছে সেইটা এখানে বসে, ইন্টু এইখানে স্কোয়ারের মধ্যে যেটা আছে এখানে বসে। একই ক্ষেত্রে একইভাবে মাইনাসের ক্ষেত্রেও a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, স্কোয়ারের মধ্যে যেটা আছে স্কোয়ারের মধ্যে যেগুলো আছে তাদের সঙ্গে 2 এর গুণফলটা মধ্যখানে বসে। হিসাব অনুযায়ী তাহলে এখানে কি বসবে, 2 ইন্টু 2p ইন্টু 1/2। যদি এই দুই কেটে যায় তাহলে কি পাচ্ছি, আমি আমাদের অঙ্ক ফিরে পাচ্ছি। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিকই আছে, আমি এখান থেকে বলতে পারবো কি 2p মাইনাস 1/2 হোল স্কোয়ার। এই হলো পূর্ণবর্গাকারে প্রকাশ। এরপরে আছে 9 অঙ্কে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান বসাও। ঠিক আছে, মান নির্ণয় করো। 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, যেখানে কি p সমান -1। এখানে কি লিখতে পারি, 64 মানে 8 হোল স্কোয়ার, 1/p স্কোয়ারকে আমি লিখতে পারি 1/p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 1/p। একইভাবে আগের নিয়ম অনুযায়ী, আর 2 ইন্টু 8 16/p মিলে গেছে। এবার আমরা কি করতে পারি, 8 মাইনাস 1/p হোল স্কোয়ার। এবার p যেহেতু p সমান -1, অতএব আমি কি বসাতে পারি, 8 মাইনাস 1/-1 হোল স্কোয়ার, 8 মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার, 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। এই হয়ে গেল আমাদের কি পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়। ঠিক আছে, এবার আমি কিছু অঙ্কের উদাহরণ দেখাই। মুছে দিলাম এটা। আমি কিছু অঙ্ক দেখাই। এখানে বলা আছে a প্লাস বি এর মান 5, আমি ধরে নিচ্ছি যে কোনো a মাইনাস বি এর মান হচ্ছে 6। তো আচ্ছা, এটাকে 7 ধরছি, এটাকে 5 ধরছি। তো আমাদের এখানে মান বার করতে বলা হয়েছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের a b এর। তুমি কি করে নির্ণয় করব, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে কি, বা শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এখান থেকে তো আমরা এখানে কি করব, এখানে যেহেতু a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান পেয়ে গেছি, তো আমি এখান থেকে কি করব, এটাকে লিখে দেব 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরকম ভাবে আমরা লিখতেই পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ 2 উঠে গেলে সেই একই সংখ্যাই পড়ে থাকবে। তো এবার ওপরেরটাকে আমি সূত্র ফেলছি। উপরেরটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার যুক্ত a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রের জন্য যে ভিডিওটা বানানো হয়েছে সেটা দেখলেই পুরো সূত্রগুলো জানতে পারবে। ডিভাইডেড বাই 2, এখানে a প্লাস বি এর মান 7 হোল স্কোয়ার, a মাইনাস বি এর মান 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 49 প্লাস 25 ডিভাইডেড বাই 2, 74, 37। তাহলে আমরা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন a প্লাস বি এবং a মাইনাস বি মান দেওয়া আছে সেই অনুযায়ী আমরা বের করে নিতে মান নির্ণয় করতে পারলাম। আবার যদি a b এর মান নির্ণয় করতে বলা হয়, তখন কি a b এর সূত্র কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো
এ প্লাস বি এর মান কত 7/2 হোল স্কোয়ার মাইনাস 5/2 হোল স্কোয়ার 49/4 মাইনাস 25/4 4 লসাগু 49 minus 25 4 2 6 অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা আরো কিছু অঙ্ক ওই অনুশীলনী করতে পারবো। আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম। এবার এইভাবে অনুশীলনীতেও কিছু অঙ্ক আছে 12.1 তোমরা ওই অঙ্কগুলো করতে পারবে। এবার আসি নেক্সট অঙ্ক, দুটি রাশির অন্তরফল রূপে প্রকাশ করো। আমি তো আগেই বলেছিলাম সূত্র যখন করাই যে দুটি রাশির অন্তরফল রূপে প্রকাশ করার সূত্রটি হলো এ বি এর সূত্রটি। সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যদি আমাকে বলা হয় এমন একটি সংখ্যা 4x, ইহাকে আমি কি লিখতে পারবো x ইন্টু 4। ইহাকে যদি আমি দুটি রাশির পূর্ণবর্গাকারের সূত্র ফেলে দিই x প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়ে গেল। এবার যদি তোমাকে বলা হয় x, তাহলে আমি x কে কিভাবে লিখতে পারি x ইন্টু 1 ব্যাস x প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করার রূপে এই পদ্ধতিতে তুমি আরো কিছু অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, আজ এইটুকুই থাক, পরের দিন 12.1 12.2 শুরু করা যাবে। ধন্যবাদ।